হ্যাঁ দেখো কি সুন্দর বাগানটি। আর বাগানের মধ্যে যে রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে, অপূর্ব দৃশ্য। এখানে এলে একটু নস্টালজিক হয়ে যায়, কারণ এখানে আগে আমার ছেলেমেয়ের সাথে থাকতো যখন আসতাম। আর এখন তো আমরা দুজন এসছি, সবাই তো এখন ওরা সব বাইরে রয়েছে, যার জন্য মনটা একটু খারাপ লাগছে। হ্যাঁ বন্ধুরা, দেখো চারদিক, আমি একেবারে ফুলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, ঘুরছি। দেখো গাঁদা ফুলগুলো কি অপরূপ, কত সুন্দর রঙের। একটি দোলনাও রয়েছে। এখানে যারা ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে আসতে চাও তারা আসতে পারো, খুবই ভালো লাগবে প্রকৃতির স্পর্শে। দেখো দুদিনের ছুটি কাটানোর জন্য এটা খুবই সুন্দর একটি জায়গা। পাশেই সমুদ্র, আর সমুদ্রের গর্জন তো শোনাই যাচ্ছে। দেখো আমারও ভীষণ ভালো লাগছে, তবে আমি তার দোলনাতে বসতে পারি না। দোলনার পাশে গিয়ে একটু দাঁড়ালাম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এখানে 3টি বিল্ডিং আছে। একটি পুরনো সিহক, সেটা রিনোভেশন করা হয়েছে। আর একটা অ্যানেক্স বিল্ডিং, আর একটা ভিআইপি বিল্ডিং। এটা ওয়েবসাইট থেকেই বুক করতে পারবে, এসেও যদি খালি থাকে তাহলেও পাবে। আর আমরা তো কলকাতা থেকে আমরা বুক করে এসছি। দুদিনের পক্ষে খুবই ভালো, খুবই আনন্দের ভ্রমণ হবে। আর যে হোটেলের ভেতর, এই যে দেখছো বাগানের কাছে শ্রীকৃষ্ণের এক মন্দির রয়েছে। এটা সকালে এবং বিকেলে এটা খোলা হয়, এখন বন্ধ আছে, এখন দুপুরবেলা।